আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন ও সালাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডক্টর মাওলানা মোহাম্মদ গোলাম মোর্শেদ। আমি আল ওয়াহিদ এই পেজটির তত্ত্বাবধানে থাকব। এই পেজটি আমার তত্ত্বাবধানে পরিচালিত হবে। আপনাদেরকে সুখবর জানাই, এই পেজটি সম্পূর্ণ ইসলামিক একটি পেজ। এই পেজে আমরা ইসলামের সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অনেক ইসলামিক পেজ আছে, কেন আপনারা এই পেজটি আবার নতুন ভাবে চালু করতে যাচ্ছেন? সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, অনেক ইসলামিক পেজ আছে, তারা নিজেদের আঙ্গিকে সেগুলো প্রচার করার এবং সেগুলো পরিচালনা করছেন। আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হলো, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এই পেজটির নাম হলো আল ওয়াহিদ। আল্লাহর একটি নাম, এটি ব্যতিক্রম ধর্মী একটি পেজ। এই পেজের মাধ্যমে আল্লাহ যে একক, তার একত্ববাদ, তার বিধানই সম্পূর্ণরূপে এই চ্যানেল থেকে প্রকাশ হবে বা আপনাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের বিধানগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হবে, তুলে ধরা হবে। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি হলো, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন যে, হে রাসূল, তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা তুমি প্রচার করো। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা প্রচার না করো তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। এই যে কোরআনুল কারিমের আয়াতের আলোকেই আমরা পুরা কোরআনুল কারিমকে মানুষের সামনে আল্লাহ পাক যেভাবে উপস্থাপন করেছেন সেইভাবে উপস্থাপন করতে চাই। কোরআন সুন্নাহর সঠিক তথ্যগুলো ডিসকভার করে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এই পেজটি চালু হয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে এই পেজের মাধ্যমেই কোরআন হাদিসের সঠিক বিষয়গুলো উপস্থাপন করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে কোরআন পরিপূর্ণ একটি জীবন বিধান। আল্লাহ পাক বিদায়ের ভাষণেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন যে আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন হিসেবে গ্রহণ করলাম। ইসলাম যে পরিপূর্ণ দিন, কোরআন যে পরিপূর্ণ দিন, কোরআনের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ, এটা আমাদের কাছে প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, বিভিন্ন চ্যানেল আমরা আলোচনা শুনি, বিভিন্ন চ্যানেল আমরা দেখি, কিন্তু কোরআনুল কারিমের এ টু জেড আলোচনা কোনো চ্যানেলেই সেভাবে আসে না। এই জন্য আল ওয়াহিদ পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে কোরআনুল কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার শানে নুজুল, আলোচ্য বিষয় এবং এর শিক্ষাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে মানুষ ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শুধু আমরা শুনবো আর আমরা ভিউ বাড়াবো এই উদ্দেশ্য নিয়ে এই পেজটি আসলে চালু হয়নি। কোনো ভিউ বাড়ানো এবং অর্থ উপার্জন করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই পেজের মাধ্যমে যাতে মানুষ ইসলাম জানতে পারে এবং প্রকৃত মুমিন যাতে হতে পারে এবং সে একজন কোরআনিক মানুষ যাতে হতে পারে। কোরআন যে গাইড দিবে, যে দিক নির্দেশনা দিবে, সে অনুযায়ী যাতে তার জীবনটা পরিচালনা করতে পারবে, সে লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই চ্যানেলটি বা এই পেজটি খোলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয় যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই পেজের মাধ্যমে ইসলামের পঞ্চমেরা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো চমৎকার ভাবে
উপস্থাপন করা হচ্ছে, যা একজন দর্শকের এবং একজন পাঠকের দৃষ্টি কেড়ে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাই যে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, ও রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তুমি তাই আমল করো, তারই অনুসরণ করো। আমরা চাই যে এক ঝাঁক মানুষ তৈরি হবে যারা আল ওয়াহিদ পরিবারের সাথে অন্তর্ভুক্ত থেকে যারা কোরআনের খেদমত করবে, নিবিড় ভাবে কোরআন গবেষণা করবে, পর্যালোচনা করবে এবং কোরআনের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে। এই ধরনের একঝাঁক মানুষ তৈরি করতে চাই, যারা কি করবে, ন্যায়ের বাস্তবায়ন এবং অন্যায় নির্মূলের জন্য সদা সর্বদা কাজ করে যাবে, নিজে ন্যায়পরায়ণ হবে এবং যাতে সকলেই ন্যায়পরায়ণ হতে পারে, সকলেই যাতে সঠিক পথে চলতে পারে, সেই জন্য তারা কাজ করে যাবে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আসুন আমরা ওয়াহিদ পরিবারের সাথে থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন এবং এই পেজটা যাতে প্রত্যেকের কাছে আমাদের বিষয়গুলো যাতে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যাতে আমাদের এই মেসেজগুলো জানতে পারে, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এখন আপনারা বলতে পারেন যে আপনারা এই ফেসবুক বা ইউটিউব এটা বেছে নিলেন কেন, সরাসরি মানুষের দ্বারে দ্বারে যে দাওয়াতি কার্যক্রম না করে এটা কেন বেছে নিলেন? আমরা ইতিহাস থেকে জানি যে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক সমকালীন জ্ঞান দিয়েছিলেন, সমকালীন জ্ঞান দিয়ে মুজিজা দিয়ে পাঠানো হয়েছিল, কারণ তার দাওয়াতি মিশনকে সফল করার জন্য আল্লাহ পাক সমকালীন জ্ঞান দিয়েছেন। আমরা একটু অতীত ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যেই যুগে পাঠিয়েছিলেন সেই যুগের মানুষ জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিলেন যে হাতের লাঠি তিনি ফেলে দিতেন, সাথে সাথে সেটা সাপ হয়ে যেত। এটা ছিল তার দাওয়াতি মিশনকে সফল করার জন্য, তার মিশন ভিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই ধরনের জ্ঞান তাকে দিয়েছিলেন। আবার দেখতে পাই যে ঈসা আলাইহিস সালাম যে যুগে আসছিলেন সেই যুগে মানুষ চিকিৎসা বিদ্যায় অনেক উন্নতি সাধন করেছিলেন। এই জন্য আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিলেন যে তার কোনো চিকিৎসা লাগতো না, কুষ্ঠরোগীর গায়ে তিনি হাত মলে দিতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। এরপরে জন্মান্ধ, তারা জন্ম থেকেই অন্ধ, তাদের চোখে তিনি হাত দিতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত মানুষের গায়ে তিনি লাঠি ঠেকিয়ে বলতেন কুম বিসমিল্লাহ, আল্লাহর জন্য উঠে পড়ো, সে জীবিত হয়ে যেত। এই যে মুজিজা আল্লাহ পাক দিলেন, কারণটা কি? কারণ সেই সময় মানুষ চিকিৎসায় অনেক উন্নতি করেছে, চিকিৎসা বিদ্যায় অনেক পারদর্শী যারা ছিল, তার মিশন ভিশনকে মানে সঠিক পথে পরিচালনা করার জন্য এই ধরনের মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। সর্বশেষে আমরা যেটা দেখতে পাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছিলেন সেই যুগটা সাহিত্য বিদ্যায় খুব উন্নতি সাধন করেছিল, যার কারণে আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিলেন, কোরআন হলো শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ সাহিত্য। সেই যুগের সাহিত্যিকগণ সাক্ষী দিয়েছেন যে কোরআন আল্লাহর বাণী, ঐশী বাণী। এই কোরআন মানুষ রচনা করেনি, এটি মুহাম্মদের বাণী নয়, এটা প্রমাণিত। আজ থেকে ১৫০০ বছর ধরে সেই চ্যালেঞ্জ কোরআন ধারণ করে আছে এবং চ্যালেঞ্জ নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আধুনিক যুগ, এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে মানুষের কাছে খুব অল্প সময়ে সুন্দরভাবে ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে দাওয়াতি কাজ পৌঁছে দেওয়া সম্ভব, কোরআনের বাণীকে, সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এই জন্য আল ওয়াহিদ পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তারা ফেসবুকের মাধ্যমে, পেজের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তারা কোরআন সুন্নাহর এই বিষয়গুলো খুব দ্রুত মানুষের কাছে তারা পৌঁছে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্যই আমরা এই ফেসবুক পেজ খুলেছি এবং কোরআন এবং সুন্নাহকে আপনাদের কাছে বাস্তবতার নিরিখে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সকলেই সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমরা এই আল ওয়াহিদ পরিবারের এই শুভযাত্রাকে আমরা আরো বেগবান যাতে করতে পারি সেই আশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।